এবার দেশ জুড়ে বদলে যেতে চলেছে ব্যাংক কেওয়াইসির নতুন নিয়ম। আর এই কেওয়াইসির নতুন নিয়ম বা নতুন আপডেট যদি আপনি না জানেন, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে পেতে মাঝপথে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই এই সমস্ত তথ্যগুলো আপনার জেনে রাখা প্রয়োজন। তো বর্তমানে এই কেওয়াইসি আপডেট নিয়ে ব্যাংকের তরফ থেকে কী কী জানানো হয়েছে বা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কী তথ্য উঠে এসেছে সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার 3 ধরনের ব্যাংক কেওয়াইসিতে বদলে যাচ্ছে নিয়ম। দেখুন, বলা হয়েছে বদলে গেল কেওয়াইসির নিয়ম। কোন অ্যাকাউন্টে কত বছর অন্তর এই কেওয়াইসি আপডেট করাতে হবে জানিয়ে দিল আরবিআই। তো আরবিআই এর তরফ থেকে এই কেওয়াইসি আপডেট নিয়ে কী নতুন তথ্য উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে জানাই। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই কেওয়াইসি করানোর ক্ষেত্রে একটি জরুরি বিষয়। কেওয়াইসি আপডেট না করালে অনেক সময় অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। আর বন্ধ হয়ে যেতে পারে আপনার আর্থিক লেনদেন যদি কেওয়াইসি আপনি না করেন। সম্প্রতি গত 6ই নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেওয়াইসির নিয়মে অর্থাৎ কেওয়াইসির রুলসে বদল এনেছে। আগের নিয়মের বদল ঘটিয়ে মূলত 6টি নতুন সংযোজন করা হয়েছে। এর আগের কিছু কিছু নিয়ম পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে স্পষ্ট করে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে কত বছর অন্তর এই কেওয়াইসি আপডেট করাতে হবে। এক্ষেত্রে একবার মাত্র কেওয়াইসি আপডেট করালেই সমস্ত তথ্য জুড়ে যাবে সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রির কাছে। তো বুঝতে পারছেন, একবার কেওয়াইসি করলে এই সেন্ট্রাল রেজিস্ট্রি কেওয়াইসির কাছে কিন্তু আপনার তথ্যগুলো চলে যাবে। বারবার করে আপনার ব্যাংক আপনাকে কিন্তু কেওয়াইসি আপডেটের জন্য বলতে পারবে না। তো চলুন এবার দেখে নেব কী কী বদল করা হয়েছে এই কেওয়াইসি আপডেটে। দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে কেওয়াইসিটা আসলে কি। বলা হয়েছে কেওয়াইসির পুরো অর্থ হলো নো ইওর কাস্টমার, অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংকের কাছে আপনার সমস্ত তথ্য জমা থাকবে। এর মাধ্যমে গ্রাহকদের যাচাই ও চিহ্নিত করে ব্যাংক। কেওয়াইসির মাধ্যমে অবৈধ কার্যকলাপ থেকে বাঁচা যায়। আর্থিক তজরুপের ঘটনাও অনেক কম হয়। অন্য কেউ জালিয়াত বা প্রতারক আপনার ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে পারবে না বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারবে না। সেই জন্যই কিন্তু এই কেওয়াইসি করা গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু করা প্রয়োজন। এবারে কোন কোন ধরনের অ্যাকাউন্টে কী কী নিয়ম বদল হয়েছে দেখুন। বলা হয়েছে 3 ধরনের অ্যাকাউন্টে 3টি নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে। প্রথমেই বলা হয়েছে দেখুন, রিজার্ভ ব্যাংক তাদের এই নতুন অ্যামেন্ডমেন্টে জানিয়েছে এবার থেকে অ্যাকাউন্টের ঝুঁকির উপরে নির্দিষ্ট সময় অন্তর বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করাতে হবে গ্রাহককে। মূলত 3 ধরনের অ্যাকাউন্ট আছে। উচ্চ মাত্রার ঝুঁকি সম্পন্ন অ্যাকাউন্ট, অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টে বেশি ঝুঁকি রয়েছে এক্ষেত্রে তাদেরকে প্রতি 2 বছর অন্তর বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করতে হবে, অর্থাৎ গ্রাহককে করতে হবে। মধ্যম ঝুঁকি সম্পন্ন অ্যাকাউন্ট, এক্ষেত্রে গ্রাহককে প্রতি 8 বছর অন্তর কেওয়াইসি আপডেট করানো দরকার বা করতে হবে। এরপরে বলা হয়েছে কম ঝুঁকি সম্পন্ন অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্ট থাকলে গ্রাহককে প্রতি 10 বছর অন্তর কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, যে বর্তমানে ধরুন আপনারা 10 বছর আগে কেওয়াইসি আপডেট করেছিলেন, আপনারটা কম ঝুঁকি সম্পন্ন অ্যাকাউন্ট। তো 10 বছর যদি এর মধ্যে আপনার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নাও আসতে পারে যদি কেওয়াইসির অভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা লেনদেন বন্ধ করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকে গিয়ে কিন্তু জানতে হবে যে আবারও এই কেওয়াইসি করার প্রয়োজন রয়েছে কিনা। যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু আবার করতে হবে। তাছাড়া ব্যাংক থেকে কিন্তু কেওয়াইসির প্রয়োজন হলে মেসেজও দেয়, এটা নিয়ে চিন্তারও কোনো কারণ নেই। যখনই আপনার কেওয়াইসি আপডেট করতে হবে আপনার ব্যাংক থেকে কিন্তু মেসেজ চলে আসবে কেওয়াইসি আপডেটের জন্য, তো তখন করে নিলেও হবে। আর যদি আপনি কেওয়াইসি আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে বিভিন্ন প্রকল্পের টাকা, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না। তো অবশ্যই আপনাদেরকে এই সমস্ত আপডেটগুলো করে নিতে হবে। তো বুঝতে পারলেন, বর্তমানে কিন্তু 3 ধরনের কেওয়াইসি আপডেট রয়েছে, 3 ধরনের কিন্তু অ্যাকাউন্টের উপরে নিয়ম রয়েছে। কম ঝুঁকি সম্পন্ন যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু প্রতি 10 বছর অন্তর এই কেওয়াইসি আপডেট করতে হবে, এবং যাদের বেশি ঝুঁকি সম্পন্ন অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে 2 বছর ছাড়া কেওয়াইসি আপডেট করতে হবে, এবং মাঝারিদের কিন্তু 8 বছর ছাড়া কেওয়াইসি আপডেট করতে হবে। তো বর্তমানে আপনার কেওয়াইসি আপডেট করা আছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।